জয় শ্রী গুরুদেব, জয় শ্রী গুরুদেব, জয় শ্রী গুরুদেব, জয় শ্রী জগৎগুরু নিত্যানন্দ প্রভু, জয় রাধা মাধব। ওম পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতীমষ্টাদশাধ্যায়িনীং তমনুসন্ধধামি ভগবদ্গীতে ভবেদ্দেশিনীং। নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দায়ত পত্র নেত্র যেন তয়া ভরত তৈল পূর্ণ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিজাতায় তত্র বেত্রৈকপাণয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। সর্বোপনিষদ গাব দগ্ধ গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। বসুদেবসুতং দেবং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। শ্রীমদ্ভগবদ্গীতায়া প্রারম্ভ। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। জয় আদিনাথ ভগবানাদি জ্ঞানাম্বুধি, জয় আদিনাথ ভগবানার্দি, জয় আদিনাথ ভগবানাদির জ্ঞানাম্বুধি। সাত্মরতির মহাত্মা শ্রী দেশিকেন্দ্র করুণাম্বু রাশির নানা স্বরূপশ্চরতি হলোকে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রী গীতা, জয় শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। শ্রী ভগবান উবাচ শ্লোক 1 পরং ভূয় প্রবক্ষ্যামি জ্ঞানানাং জ্ঞানমুত্তমম যজ্ঞাত্তা মুনয় সর্বে পরাং সিদ্ধিমিতো গতা। শ্রী ভগবান বললেন, আমি পুনরায় জ্ঞান সমূহের মধ্যে শ্রেষ্ঠ পরমার্থ বিষয়ক জ্ঞানের কথা বলছি। আমি পুনরায় জ্ঞান সমূহের মধ্যে শ্রেষ্ঠ পরমার্থ বিষয়ক জ্ঞানের কথা বলছি, যে জ্ঞান লাভ করে মুনিগণ দেহত্যাগের পর মুক্তি লাভ করেছেন। এই জ্ঞান আশ্রয় করে মুনিগণ আমার স্বরূপ লাভ করেন। তারা সৃষ্টিকালেও জন্মগ্রহণ করেন না, প্রলয়কালেও ব্যথিত হন না, অর্থাৎ তারা জন্ম মৃত্যু অতিক্রম করেন। হে অর্জুন, মহৎ মানে প্রসিদ্ধ ব্রহ্ম আমার ত্রিগুণাত্মিকা প্রকৃতি, আমার গর্ভাধান স্থান। আমি তাতে সৃষ্টির বীজ নিক্ষেপ করি, তা থেকে সর্বভূতের সৃষ্টি হয়। হে কৌন্তেয়, দেব মনুষ্য প্রভৃতি বিভিন্ন যোনিতে যে দেহ উৎপন্ন হয়, প্রকৃতি তাদের মাতৃস্থানীয়। আমি গর্ভাধান কর্তা পিতা। হে মহাবাহ, সত্য রজ ও তম প্রকৃতিজাত এই 3 গুণ দেহে নির্বিকার আত্মাকে আবদ্ধ করে রাখে। হে অনঘ, এই 3 গুণের মধ্যে সত্যগুণ নির্মলতা হেতু প্রকাশক। এই সত্যগুণ সুখ ও জ্ঞানের আসক্তি দ্বারা আত্মাকে বন্ধন করে রাখে। সত্যগুণের প্রাধান্য ধর্ম, সুখ ও জ্ঞান। হে অর্জুন, রজগুণ রাগাত্মক তৃষ্ণা ও আসক্তি রজগুণ থেকে উদ্ভূত। এই গুণ কর্মশক্তি দ্বারা আত্মাকে আবদ্ধ করে। হে অর্জুন, তমগুণ অজ্ঞানজাত, দেহীদের মনে ভ্রান্তিজনক। তমগুণ প্রমাদ,
আলস্য ও নিদ্রা দ্বারা জীবকে আবদ্ধ করে। প্রমাদ অর্থাৎ ভ্রম অথবা অনবধানতা, ভুল বা অমনোযোগ। সত্যং সুখে সঞ্জয়তি রজঃ কর্মণি ভারত, জ্ঞানমাবৃত্য তু তমঃ প্রমাদে সঞ্জয়ত্যুত। হে অর্জুন, সত্যগুণ জীবকে সুখে ও রজগুণ কর্মে আসক্ত করে, কিন্তু তমগুণ জ্ঞানকে আবৃত করে প্রমাদে নিমজ্জিত করে। প্রমাদ অর্থাৎ ভ্রম, কর্তব্য বিমূঢ়তা, অনবধানতা, কর্তব্যে অমনোযোগ। হে অর্জুন, সত্যগুণ রজ ও তমগুণকে অভিভূত করে প্রবল হয়, রজগুণ সত্য ও তমগুণকে অভিভূত করে প্রবল হয়, আর তমগুণ সত্য ও রজগুণকে অভিভূত করে প্রবল হয়। তো প্রকাশিকা এখানে ব্যাখ্যা করছেন, তিন গুণ একত্রে অবস্থান করে। সত্যগুণ প্রবল হলে জীবকে সুখ ও আনন্দে আসক্ত করে, রজগুণ প্রবল হয়ে কর্মে আসক্তি সৃষ্টি করে, তমগুণ প্রবল হয়ে নিদ্রা, প্রমাদ, আলস্য প্রভৃতি সৃষ্টি করে। শ্লোক 11-এ, যখন এই দেহের সমস্ত ইন্দ্রিয় দ্বারে জ্ঞানময় প্রকাশ অর্থাৎ নির্মল জ্ঞান উৎপন্ন হয়, তখনই জানবে সত্যগুণের বৃদ্ধি ঘটেছে। হে অর্জুন, লোভ, কর্মে প্রবৃত্তি ও উদ্যম, অশান্তি, বিষয় স্পৃহা, রজগুণ বৃদ্ধি পেলে এই সব লক্ষণ দেখা দেয়। হে কুরুনন্দন, তমগুণ বৃদ্ধি পেলে বিবেক ভ্রংশ, কর্মে নিরুদ্যম, কর্তব্যের বিস্মৃতি এবং বুদ্ধি বিপর্যয়, এই সব লক্ষণ দেখা দেয়। সত্যগুণ বৃদ্ধি পেলে যদি জীবের মৃত্যু হয়, তাহলে তিনি উত্তম তত্ত্বজ্ঞানীদের প্রাপ্য নির্মল লোকসমূহ লাভ করেন। যদি রজগুণের বৃদ্ধিকালে মৃত্যু ঘটে, তবে কর্মাসক্ত মনুষ্যজনিতে জন্ম হয়। আর যদি তমগুণের বৃদ্ধিকালে মৃত্যু ঘটে, তবে পশ্চাদি মূঢ়জনিতে জন্ম হয়। অর্থাৎ যদি রজগুণের বৃদ্ধিকালে কারোর মৃত্যু ঘটে, তবে কর্মাসক্ত যে মনুষ্যজনী মানব জাতি, সেই মনুষ্যজনিতে জন্ম হয়। আর যদি তমগুণের বৃদ্ধিকালে মৃত্যু ঘটে, তবে পশ্চাদি মূঢ়জনিতে জন্ম হয়, পশুদের জনিতে জন্ম হয়। তমগুণের বৃদ্ধি যখন হয় একটা মানবের জীবনে, সেই কালে যদি তার মৃত্যু ঘটে, তবে পশুর জনি প্রাপ্ত হয়ে থাকে। শিষ্টগণ বলেন, সাত্ত্বিক কর্মের ফল নির্মল সুখ, রাজসিক কর্মের ফল দুঃখ এবং তামসিক কর্মের ফল মূঢ়তা অর্থাৎ অজ্ঞান। রজ ও তমগুণকে অভিভূত করার পর সত্যগুণ থেকে ইন্দ্রিয়ের জ্ঞান জন্মে। সত্য ও তমগুণকে অভিভূত করার পর রজগুণ থেকে হয় লোভের সৃষ্টি, আর সত্য রজগুণকে অভিভূত করলে তমগুণ থেকে জন্মে অবিবেক, প্রমাদ এবং মোহ। সত্যগুণে অবস্থিত ব্যক্তিগণ ঊর্ধ্বে অর্থাৎ দেবলোকাদিতে গমন করেন, রজগুণী ব্যক্তিগণ মধ্যে অর্থাৎ মনুষ্যলোকে জন্মগ্রহণ করেন এবং জঘন্য গুণ বৃত্তিতে স্থিত তামসিক ব্যক্তিগণ অধোগতি লাভ করে অর্থাৎ পশ্চাদিহীন জনিতে জন্মগ্রহণ করেন। পশ্চাদিহীন জনিতে জন্মগ্রহণ করে অর্থাৎ পশুর জনি প্রাপ্ত হয়ে থাকে তমগুণের প্রভাবে। যখন দ্রষ্টাজীব গুণ ভিন্ন অন্যকে কর্তা দেখেন না
অর্থাৎ প্রকৃতিই কর্ম করে, আমি করি না, এই সত্য উপলব্ধি করতে পারেন এবং 3 গুণের অতীত পরমাত্মাকে জানতে পারেন, তখন তিনি আমার স্বরূপ লাভ করেন। আবার বলছি, যখন দ্রষ্টা জীব গুণ ভিন্ন অন্যকে কর্তা দেখেন না, অর্থাৎ প্রকৃতিই কর্ম করে, আমি করি না, এই সত্য উপলব্ধি করতে পারেন এবং 3 গুণের অতীত পরমাত্মাকে জানতে পারেন, তখন তিনি আমার স্বরূপ লাভ করেন। দ্রষ্টা অর্থাৎ উদাসীন দর্শক রূপে পুরুষ বোঝানো হয়েছে। দেহোৎপত্তির কারণ এই অবিদ্যাময় 3 গুণকে অতিক্রম করতে পারলে জীব জন্ম মৃত্যু জরা রূপ দুঃখ থেকে মুক্ত হন এবং মোক্ষ লাভ করেন। তাই প্রকাশিকা বলছেন, সাংখ্য দর্শনের মতে জীব যখন উপলব্ধি করে ত্রিগুণাত্মিকা প্রকৃতি পৃথক, আমি পৃথক, তখনই তার মুক্তি। কিন্তু গীতা বলেন, গুণেভ্যশ্চ পরং বেত্তি, শ্লোক 19 বলা হয়েছে, অর্থাৎ প্রকৃতি ও পুরুষের ঊর্ধ্বে যে পরমাত্মা আছেন, সেই পরমাত্মাকে যখন জীব জানতে পারে, তখন তার মোক্ষ লাভ হয়। তাই গো হরি বল। অর্জুন প্রশ্ন করলেন, হে প্রভু, গুণাতীতের লক্ষণ কি? তার আচরণ কিরূপ এবং কি উপায়ে তিনি গুণাতীত হন? শ্রী ভগবান বললেন, হে পাণ্ডব, জ্ঞান, প্রকাশ, কর্মবৃত্তি এবং মোহ, এই সব গুণধর্ম আবির্ভূত হলেও যিনি দুঃখ বৃদ্ধিতে দেশ করেন না এবং ওই সব গুণ নিবৃত্ত থাকলেও যিনি সুখ বৃদ্ধি আকাঙ্ক্ষা করেন না, তাকেই বলা হয় গুণাতীত। দেহে প্রকৃতির কার্য চললেও তাতে লিপ্ত নই, নির্লিপ্ত, অকর্তা, উদাসীন, সাক্ষীস্বরূপ নিজেকে যিনি মনে করেন, তিনি ত্রিগুণাতীত। যিনি উদাসীনের ন্যায় অবস্থান করেন, সত্যাদি গুণের কার্য সুখ দুঃখাদির দ্বারা বিচলিত হন না, সত্যাদি গুণ নিজেদের কার্যে প্রবৃত্ত আছে, আমার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, এই ভেবে যিনি অচঞ্চলভাবে অবস্থান করেন, তিনি গুণাতীত। অর্থাৎ গুণের অতীত, গুণাতীত। যার কাছে সুখ দুঃখ সমান, যিনি ষষ্ঠ অর্থাৎ আত্মরূপে স্থিত, মৃত্তিকা প্রস্তর বা স্বর্ণ যার কাছে সমান, যিনি প্রিয় বা অপ্রিয় অথবা আপনার নিন্দা ও প্রশংসা যিনি সমান মনে করেন, যিনি ধীর, তিনি গুণাতীত। যিনি সম্মানে ও অপমানে নির্বিকার, যিনি শত্রুপক্ষে নিগ্রহ ও মিত্রপক্ষে অনুগ্রহ করেন না, যিনি কর্ম উদ্যম ত্যাগ করেছেন, তিনিই গুণাতীত। যিনি আমাকে ঐকান্তিক ভক্তিযোগে উপাসনা করেন, তিনি ত্রিগুণাতীত হয়ে ব্রহ্মত্ব লাভে সমর্থ হন। সর্বদা ভগবৎ চিন্তন মেব গুণাতীতত্বপায়, সর্বদা ঈশ্বর চিন্তায় গুণাতীতত্ব লাভের উপায়। মধুসূদন বলছেন, যেহেতু আমি ব্রহ্মের আশ্রয়, নিত্য মোক্ষের আশ্রয়, শাশ্বত ধর্মের আশ্রয় এবং অখণ্ডিত সুখের আশ্রয়, ব্রহ্মণ প্রতিষ্ঠা অহম, যেমন সূর্যমণ্ডল ঘনীভূত প্রকাশ, সেইরূপ বাসুদেব শ্রীকৃষ্ণ ঘনীভূত ব্রহ্মের আশ্রয়। ঘনীভূতং ব্রহ্ম এব অহং যথা ঘনীভূত প্রকাশ এব সূর্যমণ্ডল তদ্বৎ শ্রীধর। ঐকান্তিক ভক্তি সহযোগে যিনি ভগবান কৃষ্ণের সেবা করেন,
তিনি গুণাতীত হয়ে ব্রহ্মভাব প্রাপ্ত হন, কারণ শ্রীকৃষ্ণ ব্রহ্মের প্রতিষ্ঠা। ভগবান শ্রীকৃষ্ণ সর্বলোক মহেশ্বর, পুরুষোত্তম, পরমাত্মা। শ্রীমদ্ ভগবদ গীতায় গুণত্রয় বিভাগ যোগ নামক 14 অধ্যায় সমাপ্ত। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য থেকে কয়েকটি শ্লোক। গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপা ন সংশয়, অর্ধমাত্রা হরা নিত্যমনির্বাচ্য পদাত্মিকা। গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি, শ্রীণু পাণ্ডব কীর্তনাৎ সর্বপাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য পতিব্রতা, ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী। অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা তত্তর্থ জ্ঞান মঞ্জরি। ইত্যেতানি জপেন নিত্যং নর নিশ্চল মানস, জ্ঞান সিদ্ধিং লভেন নিত্যং তথান্তে পরমং পদম। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রহীনঞ্চ যদ ভবেৎ, ভবতু পূর্ণং তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর। জয় জয় শ্রী কেশবায় নমঃ, শ্রী কেশবায় নমঃ, জয় শ্রী কেশবায় নমঃ, জয় শ্রী গীতা।